হ্যালো এভরিওয়ান, তো আজকে কিভাবে আমি কাঁচা আমের ঝুরি বানিয়েছি সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো আমি প্রথমে আমটাকে কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপর সাথে আবার পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ, হলুদ, বিট লবণ, মরিচের গুঁড়ো, স্বাদ মতো কিছু লবণ দিয়ে তারপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এই আমের ঝুরিটা খেতে এত মজা, এটা ভাতের সাথে একটু ডাল বা গরুর মাংস দিয়ে খেতে সেই মজা। তারপর আমি দিয়ে দেবো পাঁচফোড়নের গুঁড়ো, সব কিছু আগে থেকে আমি ব্লেন্ডার করে রেখেছি। আর চিনি, যেহেতু আমটা প্রচুর টক তার জন্য আমি চিনির পরিমাণটা বাড়িয়ে দিলাম। তারপর সব কয়টা আমি মিক্স করে নেব আর 10 মিনিট রেস্টে রেখে দেব। এখন যেহেতু রোদের সময়, এক রোদে বা 2 রোদে আমগুলো ভালো মতো শুকিয়ে যায়। তারপর আমি রোদে দিয়ে দেব। এখন যেন রোদের তাপমাত্রাটা সবচেয়ে বেশি, তো 2 রোদে বা 1 রোদে দিলেই তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই আচারটা খেতে হেভি মজা। তারপর যখন আমার আচারগুলো শুকিয়ে গিয়েছে, তারপর বয়ামের জার মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিলাম। এটা দেখতে যেমন মজা তেমনই দেখতে খুবই সুন্দর। আপনারা যেহেতু এখন আমের সময়, আপনারাও বাসায় এটা বানিয়ে ফেলতে পারেন। তো সব কয়টা আমি দিয়ে দিলাম বয়ামের মধ্যে। তারপর আলাদাভাবে সরষের তেল একদম ভালো করে গরম করে নিয়েছি আর 4টা শুকনো মরিচ নিলাম আর কিছু পরিমাণ রসুন দিয়ে দিলাম। এটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর আমের আচারের উপরে দিয়ে দিব। আর এই ঝুরিটা খেতে হেভি মজা হয়েছে। আর তেলটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, একদম বয়ামের ডুব ডুব অবস্থা ভিজিয়ে রাখলে তারপরে যাই এই ঝুরিটা খেতে বেশি মজা হবে। তারপর আমি তেলটা গরম করে দিয়েছি। বাছ হয়ে গিয়েছে আমার আজকে কাঁচা আমের ঝুরি। আপনারা চাইলে বাসায় এটা বানিয়ে নিতে পারেন। তা কেমন হয়েছে ভিডিওটা, লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।